আমাকে এইভাবে অ্যারেস্ট করা হলো কি কারণে? আমি কি হত্যা করেছি? এখন আমি আর নদরায় ৫ মামলায় জামিন পেয়েছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইবি। একই সাথে জুলাই হত্যা মামলায় জামিন পেয়েছেন কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের সাবেক এমপি আব্দুর রহমান বদি। তাদের জামিন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে নেটিজেনরা। অনেকে বলছেন, তবে কি রাজনীতি মাঠে সক্রিয় হচ্ছে আওয়ামী লীগ? আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি বরাবরই আমাদের চ্যানেল থেকে আপনাদেরকে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলার চেষ্টা করি। তো আজকে আমি কথা বলবো আপনাদের সাথে যে বাংলাদেশে ইতিমধ্যে জাতীয় নির্বাচন হওয়ার পরও বাংলাদেশে নবনির্বাচিত নতুন প্রধানমন্ত্রী আমাদের দেশে ক্ষমতা গ্রহণ করছেন। তো এই ক্ষমতা গ্রহণ করার পরে যেই জিনিসটা আমাদের পুরো বাংলাদেশে প্রশংসনীয় হচ্ছে, সেটা নিয়ে আমি কথা বলবো। ইতিমধ্যে নতুন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব যেসব পদক্ষেপগুলো নিছেন, পুরা মিডিয়ার মাধ্যমে পুরা বাংলাদেশের ভিতরে সব মিডিয়ার মাধ্যমে প্রশংসনীয় হচ্ছে এবং বিভিন্ন বিশেষজ্ঞরা বলতেছে যে বাংলাদেশে একটা পরিবর্তনের, একটা রাজনীতির একটা আবার দেখা যাচ্ছে। তো আমি যে কথাটা বলতেছিলাম যে বিগত আমলে আমরা দেখছি যারা সরকার গঠন করেছেন, যারা বাংলাদেশের ক্ষমতা পাইছেন, ক্ষমতায় যাওয়ার পরেই আপনার বিরোধী দল বা অন্যান্য দলের নেতাকর্মীদেরকে গুম খুন করা এবং জেল হত্যা নিয়ে খুব ব্যস্ত থাকতো। এই জিনিসটা নিয়ে খুব ব্যস্ত থাকতো। তো ইতিমধ্যে দেখতে পেলাম যে জনাব তারেক রহমান সাহেবের একটা পদক্ষেপ, যে উনি বিগত 5ই আগস্টে যারা বাংলাদেশ থেকে পালিয়ে গেছিল যেই স্বৈরাচারী সরকারের, তাদেরই একজন মেয়র ছিলেন নারায়ণগঞ্জের সেলিনা আইবি রহমান এবং অন্যান্য বড় আওয়ামী লীগের একজন রাজনীতিবিদ যে জেলে ছিলেন, ওনাকে জামিন দিলেন, মেয়র আইবি রহমানকেও জামিন দিলেন। তো এখন আমার কথাটা হলো যে এই যে কাজটা নতুন প্রধানমন্ত্রী করলেন, এই জিনিসটা কি উনি বাংলাদেশে নির্বাচনের আগে উনি কথা দিয়েছিলেন যে প্রতিহিংসার রাজনীতি করবেন না, পুরা বাংলাদেশের মানুষকে নিয়ে উনি দেশ চালাবেন এবং জনগণের জন্য কাজ করবেন, দেশের জন্য কাজ করবেন। এটা কি তারই লক্ষণ আমরা দেখতে পাচ্ছি নাকি অন্য কিছু? আর যদি তার এই জিনিসটা হয় যে না, উনি কোনো ক্ষমতা পাওয়ার পরে বিশেষ কোনো দলের প্রতি কোনো নির্যাতন করবেন না, কোনো জুলুম করবেন না, উনি সবাইকে ওনার নিজের দলের লোকদেরকে যেভাবে রাজনৈতিক সুযোগ সুবিধা দিবেন, সব দলের লোকদেরকে এইভাবে তিনি সুযোগ সুবিধা দিবেন, এইটা যদি মনে করে যদি কাজটা করে থাকেন, তাহলে আমি মনে করবো যে আমিও চেয়েছিলাম যে বাংলাদেশে এমনভাবে রাজনীতি করা হোক যে যেই দলে ক্ষমতায় থাকুক তারা আইসা বিরোধী দলের বা অন্যান্য দলের নেতাকর্মীদেরকে যে জেল হত্যা গুম খুন এইসব করে, এই জিনিসটা আমার কাছেও খারাপ লাগছিল এবং এই কথাটা নিয়ে আমি কয়েকবারও ভিডিও করছিলাম যাতে এই হিংসাত্মক রাজনীতি থেকে যাতে আমরা বেরিয়ে আসি। তো আমি মনে করবো যে যদি এই কাজটার জন্য যদি উনি আওয়ামী লীগের লোকদেরকে যদি জেল থেকে ছাড়িয়ে দেয়, জামিনের ব্যবস্থা করেন, তাহলে ওনাকে আমি সাদর সম্ভাষণ জানাচ্ছি। 20 কোটি মানুষের পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা জানাচ্ছি জনাব নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবকে। আর যদি অন্য কিছু হয় যে যেই বাংলাদেশের মানুষের, সাধারণ মানুষের আন্দোলনের কারণে যারা এই দেশ থেকে পালিয়ে গেল, দেশের তার দলের লোকদের, তার দলের নেতাদেরকে বিপদে ফেলে তাদের চিন্তা না করে তিনি পালিয়ে গেলে নিয়ে নিজে পালিয়ে গিয়ে যে নিজে সেফ দলের নেতাকর্মীদেরকে ভাসিয়ে দিয়ে গেলেন, এরকম রাজনীতি যদি হইয়া থাকে, যে তাদের ভিতরে যদি কোনো পরিবর্তন না আসে, তাহলে আমি মনে করব যে এই কাজটা করাটা ঠিক হয় নাই। যে অন্তত ওকে যেইটা নিয়ে জুলাই আগস্ট হয়েছিল, জুলাই যে হত্যা, জুলাই যে গণহত্যা হয়েছিল, এগুলার কোনো সুরা না করে তাদেরকে এইভাবে ছেড়ে দেওয়াটা আমি মনে করি এটা ভালো কোনো লক্ষণ নাই। আর যদি ওইটাই হয়ে থাকে যে উনি হিংসাত্মক কোনো রাজনীতি করবেন না, জনগণেরকে নিয়ে উনি
দেশ চালাবেন, তাহলে আমি ওনাকে সাদর সম্ভাষণ জানাচ্ছি। আর এটা যদি ওনার এরকম হয় যে উনি ক্ষমতার জন্য অথবা পরবর্তীতে কোনো বিশেষ দলকে দমন করানোর জন্য তাদের সাথে হাত মিলিয়ে যদি এই কাজটা করে থাকেন, তাহলে আমি মনে করব এটা ওনার জন্য একটা খারাপ সংকেত হতে পারে। যে যেই কারণে বাংলাদেশে 24শে যেই জুলাই গণহত্যা হয়েছিল, তাদেরকে যদি কোনো বিশেষ কোনো সুবিধা দেওয়ার জন্য এই কাজটা করে থাকে, আর জুলাই যোদ্ধাদেরকে যদি দমন করার জন্য যদি তাদেরকে কোনো সুবিধা দিয়ে থাকে, তাহলে আমি মনে করব এটা এই জিনিসটা পরবর্তীর জন্য বেশি ভালো হবে না, হয়তোবা এর একটা খারাপ ফল আসবে। তো আমি ওনার কাছে অনুরোধ করব যে আপনি যদি অন্ততপক্ষে সবার জন্য যে উন্মুক্ত করে আপনি রাজনীতি করবেন, আপনি দেশ চালাবেন, যে আপনি এই কাজগুলো করে বাংলাদেশের জনগণের মানুষের মন কাড়বেন, প্রশংসিত হবেন, যে দেশের ভিতরে একটা পরিবর্তনের একটা সরকার আপনি দেখাইতে চান, যে বিগত স্বাধীনের পর থেকে যারাই সরকার গঠন করছেন, যারাই দেশ চালাইছেন, তারা হিংসাত্মক রাজনীতি করছেন, বিভিন্ন বিরোধী দলকে দমন করার জন্য রাজনীতি করছেন, আর নিজে ক্ষমতায় থাকার জন্য আছে না যা কিছু পাকাপোক্ত করার প্রশাসনিকভাবে সেইটা করে তারা রাজনীতি করতো। আপনি যদি ওই খাত থেকে বেরিয়ে আসা যদি আপনি এভাবে দেশ চালাইতে চান যে সবার মতামত দিয়ে সবাইকে নিয়ে দেশে কোনো জুলুম, হত্যা বা বিশেষ কোনো লোকদেরকে অসুবিধায় ফেলাইয়া গুম খুন করে আপনি নিজে ক্ষমতায় থাকবেন, এরকম ইচ্ছা যদি আপনার না থাকে, তাহলে আমি মনে করবো যে বাংলাদেশের জন্য একটা পরিবর্তনের রাজনীতি আপনি শুরু করলেন। যদি এই জিনিসটা আপনি করতে পারেন, সব দলের জন্য যদি এই কাজটা করে করতে পারেন, আর আপনি যে নির্বাচনের আগে এই প্রতিশ্রুতি দিয়েছিলেন জনগণকে, এই প্রতিশ্রুতি যদি আপনি রাখতে পারেন, আমি মনে করব যে স্বৈরাচার হিসাবে 10 বছর 15 বছর আপনার ক্ষমতায় থাকা লাগবে না। বাংলার জনগণই 5 বছর পর পর যে নির্বাচন হবে, সেই নির্বাচনে আপনাকে জয়ী করবে, এই আশা রেখে আমি আজকের মতন চলে যাচ্ছি। আর আপনারা যারা আমাদের এই ভিডিওটা দেখবেন, আপনাদের কাছে একটা অনুরোধ থাকবো যে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর আমরা যেই বিষয় নিয়ে কথা বলতেছি, এই বিষয়ের উপরে যদি আপনারা মত থাকে, তাহলে আপনারা কমেন্টে জানাবেন। আর যদি এর ভিতরে যদি কোনো মত আপনার না থাকে, তাহলে আপনাদের মতটাও কি আপনারা প্রকাশ করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। পরবর্তীতে কোনো ঘটনা নিয়ে আপনাদের সামনে চলে আসবো। আমি আব্দুল্লাহ।